ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই বলুন, আমাদের জাতির পিতার নাম কি? মুসলিম জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পবিত্র কোরআনের একটা সূরার নাম পাবেন সূরাতুল ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর, পবিত্র কোরআনের মধ্যে 204টি আয়াত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে কি করছেন? নাজিল করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর যার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন 204টি আয়াত নাজিল করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর যার বিষয়ে আল্লাহ পাক বলেন, ইন্না ইব্রাহিমা কানাত উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। আমি ইব্রাহিমকে একটা জাতিতে রূপান্তর করেছি। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, আমাদের পয়গম্বর কতজন জন আসছেন কেউ জানেন বলেন তো? পৃথিবীতে কতজন পয়গম্বর আসছেন কথা বলবেন কেউ জানলে? 1,24,000 অথবা 2,24,000 মতভেদ রয়েছে। অগণিত পয়গম্বর আসছেন। মাত্র 6 থেকে 7 জন বা 8 জন পয়গম্বর ব্যতীত যত পয়গম্বর আসছেন সমস্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আসছেন। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবুল আম্বিয়া বলা হয়। কি বলা হয়? আবুল আম্বিয়া বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী, তার ছেলে নবী, তার ছেলের ছেলেও নবী, তার নাতিও নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর যে পয়গম্বর ছোট অবস্থাতে ইমানি পরীক্ষা দিয়েছে। তার মা ডেলিভারি করবে এমন তো অবস্থায় নমরুদ রুল জারি করে দিয়েছেন, এখন যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাকে হত্যা করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান তাকে নিয়ে চলে গেল একটা গুহার মধ্যে। সেই গুহার মধ্যে ডেলিভারি সম্পূর্ণ হলো। তাফসিরে কাবিরের মধ্যে আসছেন ঘটনাটা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জন্ম হলো, তার মা আল্লাহর উপর ভরসা করে তাকে সেই গুহার মধ্যে ছোট্ট বাচ্চা, একদিনের বাচ্চাকে রেখে সেখান থেকে চলে গেল। কি খাবে? একটা বাচ্চা সর্বপ্রথম প্রয়োজন হয় মার দুধের, কিন্তু যে মা দুধ খাওয়াবে সেখানে থাকার কোনো উপায় নাই। নমরুদ যদি জানতে পারে তার সন্তানকে হত্যা করে ফেলবে। জনম দুঃখিনী মা আল্লাহর আদেশে সেখান থেকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত দয়া করে পালছে একটু শুনেন, লক্ষ্য করেন। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য দুধের ব্যবস্থা করেছেন। যখন যখন প্রয়োজন হইতো একটা আঙ্গুল মুখের মধ্যে দিলে দুধের সেই চলে আসতো। আর একটা আঙ্গুলের মধ্যে মধুর ব্যবস্থা করে দিয়েছিল, আর একটা আঙ্গুলের মধ্যে পানির ব্যবস্থা করে দিয়েছিল। যখন প্রয়োজন হইতো, যখন মুখের মধ্যে আঙ্গুল দিত তখনই দুধ বের হয়ে আসতো, আর একটা আঙ্গুল দিলে মধু বের হয়ে আসতো, আর একটা আঙ্গুল মুখের মধ্যে দিলে পানি বের হয়ে আসতো। এভাবে একদিন নয়, 2 দিন নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুদরতি সাহায্য বড় করছেন। তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর যাকে ইমানের জন্য, ইমান আনার কারণে, ইমানের দাওয়াত দেওয়ার কারণে, মূর্তি ভাঙ্গার কারণে নমরুদ তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। তাফসিরের ইবনে কাসিরের মধ্যে লেখেন 40 অথবা 50 দিন পর্যন্ত আগুন জ্বলছিল, যে আগুনের পাশে মানুষ পর্যন্ত যেতে পারতো না। 7 মাইল উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, সেই পাখি আগুনের তাপে মাটিতে পড়ে যেত। সেই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিন অথবা 50 দিন ফালায় রাখছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে আদেশ করলেন, হে আগুন, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত বানাইছি পুরানোর জন্য, কিন্তু আমি এই মুহূর্তে তোমাকে আমি আদেশ করলাম আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে থাকছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা পশম পর্যন্ত জ্বলে না। তিনি
হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর, 90 বছর বয়সে কোনো সন্তান নাই, কিন্তু মালিকের দরবার থেকে কোনোদিন নিরাশ হন নাই। মালিককে 90 বছর বয়সে মালিককে ডাক দিয়ে বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো মালিক আমাকে একটা নেককার ধৈর্যশীল একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সঙ্গে সঙ্গে একটা সুসংশীল একটা সন্তানের সুসংবাদ দিলেন। 90 বছর বয়সে সন্তান পাওয়ার পরে আবার হুকুম চলে আসলো, ওরে ইব্রাহিম তুমি 90 বছর বয়সে সন্তান পেয়ে তোমার সন্তানকে বেশি ভালোবাসো না তোমার মালিককে বেশি ভালোবাসো? আবার তোমাকে আমি পরীক্ষা নিব। কি পরীক্ষা রে বাবা? এমন একটা পরীক্ষা যে পরীক্ষা কেউ দেওয়ার সুযোগ নাই, এমন একটা পরীক্ষা। ইব্রাহিমকে ডাক দিয়ে বলো, রে ইব্রাহিম তোমার সেই সন্তান ইসমাইলকে বাক্কা নামক স্থানে মা হাজরাকে নিয়ে সেখানে রেখে আসো। মাত্র 1 থলি 1 গ্যালন পানি, কিছু অল্প কিছু খেজুর। সন্তান স্ত্রীকে নিয়ে যায় মক্কার সেই কাবা ঘরের নিকটবর্তী স্থানে রেখে আসলো। স্ত্রী বারবার ডাক দিয়ে বলে, স্বামী গো আপনার কি হলো? আমার কথা না হয় বাদ দিলাম, আপনার কলিজার টুকরা ইসমাইলের দিকে তাকান। যেখানে কোনো মানুষ নাই, যেখানে পানির ব্যবস্থা নাই, যেখানে খাওয়ার কোনো ব্যবস্থা নাই, এখানে আপনি কেন রেখে যেতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, ইশারা দিয়ে দেখাই দিল এটা আমার মালিকের ইচ্ছা। কেমন ঈমান ছিল? মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সঙ্গে বলেন, আমার মালিক যদি সে আদেশ করে থাকেন, আমার মালিক আমার জন্য যথেষ্ট, আমার মালিক আমাকে কোনোদিন কষ্ট দেবে না, আমাকে ধ্বংস করবে না আমার মালিক। একদিন যাই, 2 দিন যাই, পানি শেষ হয়ে গেল, খেজুর শেষ হয়ে গেল। ছোট ছেলে ইসমাইল পানির জন্য চিৎকার করতেছে। মা পানির চিৎকার সহ্য না করতে পেরে একবার সাফার দিকে দৌড়ায়, আরেকবার মারওয়ার দিকে দৌড়ায়, আরেকবার সাফার দিকে দৌড়ায়, আরেকবার মারওয়ার দিকে দৌড়ায়। এমন ভাবে 7 বার এই চক্কর লাগাই দিলেন। আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বলল, জিব্রাইল যাও যাও যাও, আমার বন্ধুর জন্য পানির ব্যবস্থা করে দাও। সে এমন পানির ব্যবস্থা করে দিল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ইসমাইলের পায়ের পদতল থেকে সেই জমজম কূপের সূচনা করে দিল, যার পানি আজ পর্যন্ত আমরা খাইতেছি কি খাই না বলে। দেখেন ইসমাইল আলাইহিস সালাম সেখানে চলতেছে। বয়স যখন 10 বছর, আর একটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দা বলেন, ওরে ইব্রাহিম আমাকে আর একটা পরীক্ষা তোমাকে দিতে হবে। এটা কি পরীক্ষা রে বাবা? এটা এমন একটা পরীক্ষা যদি শুনি আপনার আমার গায়ের পশম পর্যন্ত দাঁড়ায়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দা বলেন, মালিক ওরে ইব্রাহিম আমি আর একটা পরীক্ষা নিতে চাই। তুমি তোমার মালিককে বেশি ভালোবাসো না তোমার সন্তানকে বেশি ভালোবাসো? সব চাইতে তোমার প্রিয় জিনিসটাকে সেই মালিকের নামে কুরবানি দিতে হবে। একবার উট কুরবানি করলেন, আর একবার উট কুরবানি করলেন। তৃতীয়বার যখন স্বপ্নে দেখলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের আর বুঝতে দেরি হইল না, আমার প্রিয় ইসমাইল, আল্লাহ পাক আমার ইসমাইলকে চাইতেছে। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কুরবানি পর্যন্ত করল। অনেক লম্বা ঘটনা। ইসমাইল আলাইহিস সালামকে ডাক দা বলো, রে ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি করেন, আপনি করেন। সেখানে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কামিয়াবি দান করলেন। তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যার কারণে আজকে আমরা কুরবানি করে থাকি। সেই কুরবানি আসছে সেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় যদি দিতে যায় রাত পার হয়ে যাবে, শেষ হবে না। আমার মসজিদে লাগাতার 10 জুমা আলোচনা করেছিলাম, তবুও শেষ করতে পারি নাই।
অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে না। আমি সাধারণত একটা পরিচয় দিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় পয়গম্বর ছিল ভাই, যার ইতিহাস কাবার সাথে জড়িত, যার ইতিহাস হজের সাথে জড়িত, যার ইতিহাস নামাজের সাথে জড়িত। আমরা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের মধ্যে যতবার দরুদ নাজিল করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এমন এত বড় পয়গম্বর, মালিককে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুহজিনি ইয়াওমা ইবাসুন। ওগো মালিক, আপনি তো কথা দিয়েছিলেন আজকে এই কিয়ামতের ময়দানে আমাকে অপমানিত করবে না, অপদস্থ করবে না। ফিরে আসছেননি কোথায়? এই চলেন আল্লাহ, আমাকে আপনি কথা দিয়েছেন এই কিয়ামতের ময়দানে অপদস্থ করবেন না, অপমানিত করবে না। কিন্তু একজন সন্তানের কাছে এর চাইতে আর কষ্টের কি হতে পারে? আমার পিতা কোটি কোটি জনতার সামনে, আমার জন্মদাতা পিতা আপনার রহমতের ছায়া থেকে বঞ্চিত। আল্লাহ পাক ইব্রাহিমকে ডাক দেয়া বলে, ইব্রাহিম, আমি তোমাকে খলিল বানিয়েছি, আমি তোমাকে দোস্ত বানিয়েছি। আমি কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি তোমাকে জান্নাতের পোশাক পরাবো। আমি তোমাকে দোস্ত বানিয়েছি, খলিল বানিয়েছি, ঠিক আছে, কিন্তু আমি মালিকের সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত হলো ইন্নী হারামতু জান্নাতা আলাল কাফিরিন। ওরে ইব্রাহিম, আমি আমার জান্নাতকে কাফের বেঈমানদের জন্য হারাম করে দিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসের শেষ অংশের মধ্যে ইব্রাহিমকে ডাক দা বলেন, ওরে ইব্রাহিম, তুমি মন খারাপ করিও না, তুমি তোমার পায়ের দিকে একটু লক্ষ্য করো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের দিকে যখন তাকাইবেন, চোখের পলকের মধ্যেই তার বাবার চেহারাটাকে, তার বাবার শরীরটাকে একটা জন্তুর মধ্যে পরিণত করে দিবেন। সঙ্গে সঙ্গে তার বাবাকে সেই জন্তু রূপে ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়াতে কাদার সময় আছে, কাঁদলে লাভ হবে, রোনে কি ওয়াক্ত জব রোয়া নাহি, ওয়াক্ত জানে সে বাদ রোনে সে কুছ ফায়দা নাহি। যখন কাদার, যখন সবাই আছে কাদরাই, কাঁদতে কাঁদতে যদি কাদার সময় পার হয়ে যায়, কাঁদতে কাঁদতে যদি চোখ যদি অন্ধ করে দাও, তবুও কোনো লাভ হবে না। তাই বলেন, কবি বলেন, রোনে কি ওয়াক্ত जब रोया नहीं, वक्त जाने से बाद रोने से कुछ फायदा नहीं।